হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি গাজীপুরের প্রচুর ভাইরাল প্লেস ক্যাশরিতা, অ্যাকোয়াভিলাস রেস্টুরেন্ট ও শিশু পার্ক এবং বেলায় বিলকে কেন্দ্র করে। আজকের ভিডিওতে থাকছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে গাজীপুরের এই ভাইরাল প্লেসটিতে কিভাবে যাব, খরচ কেমন পড়বে, বেলায় বিলে নৌকাতে উঠতে কেমন খরচ পড়বে এবং অ্যাকোয়াভিলাস রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায়, খাবারের মূল্য কেমন ইত্যাদি সম্পর্কে। তো বন্ধুরা, যেই কথা সেই কাজ। আমরা কয়েকজন মিলে বাইকে করে যাত্রা শুরু করলাম। আমরা মহাসড়ক ব্যবহার না করে গাজীপুরের ভেতরের রাস্তাগুলো ব্যবহার করলাম এবং কিছু সময়ের মধ্যেই আমরা কেশরিতা গ্রামের রাস্তায় উঠে গেলাম। কেশরিতা গ্রামের রাস্তাটি খুবই সুন্দর ছিল। দুই পাশে সারিবদ্ধ সবুজ গাছপালা এবং চারদিকে বর্ষার নতুন পানি থই থই করছিল। সম্পূর্ণ গ্রামীণ একটি পরিবেশের মধ্য দিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম কেশরিতার সেই বিখ্যাত এবং ভাইরাল শতবর্ষী বটগাছতলায়। ভিউয়ার্স, এই হচ্ছে কেশরিতার সেই বিখ্যাত এবং ভাইরাল শতবর্ষী বটগাছটি। গাছটি সত্যি অনেক বিশাল এবং অনেক পুরনো। ভিউয়ার্স, একটি ছোট্ট ইনফরমেশন দেওয়ার ছিল, সেটি হচ্ছে আজ শুক্রবার, সুতরাং আজকে এখানে অনেক পর্যটক আসবে এবং যার একটি নমুনা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আমাদের চোখের সামনে কয়েকশো মোটরসাইকেল পার্কিং করা আছে। অনেকেই এখনও নতুন করে আসছে, কেউ বা আবার চলে যাচ্ছে। ভিউয়ার্স, এই হলো বেলায় বিল। মূলত এটি হচ্ছে কেশরিতা গ্রামের ভাইরাল হওয়ার প্রধান কারণ এবং এখানকার প্রধান আকর্ষণ। চারিদিকে বর্ষার নতুন পানিতে থই থই করছে। সেই সঙ্গে রয়েছে লাল শাপলা ও পদ্মফুল, যা এই বিলের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। এছাড়াও এখানে বিনোদন এবং কিছুটা ভালো সময় কাটানোর জন্য রয়েছে ছোট ছোট ডিঙি নৌকা ও ইঞ্জিন চালিত নৌকা। বিলের মাঝখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাকোয়াবিলাস রেস্টুরেন্ট, যেখানে মোটামুটি সকল ধরনের ফাস্টফুড আইটেম পাওয়া যাবে। রেস্টুরেন্টের দিকে যাবার পথে পাশেই দেখতে পাবেন একটি ট্রলার ঘাট। এখান থেকে ট্রলারে করে বেলায় বিলটি ঘুরে দেখতে পারবেন এবং খরচ পড়বে জনপ্রতি 50 টাকা। সময় পাবেন 30 মিনিট। প্রচণ্ড ভিড় হবার কারণে আমরা ট্রলারে না উঠে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম এবং একটি সাইনবোর্ড চোখে পড়ল। এখানে স্পষ্ট করে লেখা ছিল বেলায় বিল মৎস্য অভয়াশ্রম এবং মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। আমরা কাঠের ব্রিজটি পার হয়ে রেস্টুরেন্টে চলে এলাম। রেস্টুরেন্টে প্রবেশের সময় আরেকটি সাইনবোর্ড দেখতে পেলাম, যেখানে লেখা ছিল রেস্টুরেন্টের মধ্যে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়ল বিনোদন কেন্দ্রটি। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে 4টি রাইড। এর মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে ট্রেন। এছাড়াও রয়েছে দোলনা, জাম্পার এবং স্লিপার, যার মধ্যে ট্রেনের টিকিট জনপ্রতি 40 টাকা, দোলনার টিকিট 30 টাকা এবং জাম্পারের টিকিট 20 টাকা। এছাড়াও পার্কের মধ্যে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। ভিউয়ার্স, আমরা এখানে সময় নষ্ট না করে সোজা রেস্টুরেন্টের ছাদে চলে গেলাম এবং উপর থেকে সম্পূর্ণ গ্রামটির একটি ফুল ভিউ ভিডিও করলাম। রেস্টুরেন্ট ভবনটির দ্বিতীয় তলায় ছিল রেস্টুরেন্টে খাবার আয়োজন এবং সুবিশাল ডাইনিং স্পেস। ভিডিওর ফাঁকে রেস্টুরেন্টের ফুড মেনুতে আমরা এক নজর চোখ বুলিয়ে নিলাম। রেস্টুরেন্টের খাবার মূল্য প্রাথমিকভাবে একটু বেশি মনে হবে, তবে জায়গা এবং পরিস্থিতি পর্যালোচনা করলে সব কিছু ঠিক মনে হবে। রেস্টুরেন্ট ভবনটির দ্বিতীয় তলায় খাবারের আয়োজনটি দেখে আমরা ছাদে চলে গেলাম। ছাদে উঠতেই বেলায় বিলের অপরূপ সৌন্দর্য চোখে পড়ল। উপর থেকে কেশরিতা গ্রাম এবং বেলায় বিলের অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম এবং সেই সঙ্গে আমরা কিছু ভালো মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। গাজীপুরের এই ভাইরাল কেশরিতা গ্রামটিতে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তা অথবা জয়দেবপুর আসতে হবে এবং সেখান থেকে অটো রিজার্ভ করে সরাসরি কেশরিতা গ্রামে চলে আসতে পারবেন। এছাড়াও যারা মোটরসাইকেল অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে যাচ্ছেন, তারা সরাসরি চলে আসতে পারবেন। তবে খুব বেশি বড় গাড়ি না আনাই ভালো, কারণ এখানে রাস্তাটা ওয়ান ওয়ে এবং খুবই সরু। ছাদের উপরে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এরপর নিচে এসে আমরা 1 ঘন্টার জন্য একটি ডিঙি নৌকা রিজার্ভ করলাম এবং এই 1 ঘন্টা সময় আমরা বেলায় বিলের পানিতে ভাসতে থাকলাম এবং সৌন্দর্য উপভোগ করলাম। এবং এর মধ্য দিয়ে আমাদের গাজীপুরের ভাইরাল কেশরিতা গ্রাম ও বেলায় বিলের ভ্রমণ গল্প শেষ হলো। দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।